have given the respect and honor and special position to Adam. পৃথিবীর সমস্ত মখলুকাতের চাইতে মানব মণ্ডলীকে মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা, যে সম্মান, যে নিয়ামত, যে ফ্যাসিলিটি দিয়েছি পৃথিবীর কোনো মখলুকাতকেই দেই নাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আজকে এই সুন্দর একটি মাজমাতে বসার তৌফিক এনায়েত করলেন, যেখানে এমন কোরআনের আলোচনা হতেছে, যেখানে এমন কোরআনের আলোচনা হবে বা হচ্ছে যে কোরআনটা হচ্ছে নজিরবিহীন, দৃষ্টান্তবিহীন, পৃথিবীর সমস্ত কিতাবের সেরা কিতাব আল কোরআন। যে কোরআন পড়লেও সব, পড়ালেও সব, দেখলেও সব, দেখাইলেও সব, ধরলেও সব, ধরালেও সব, আলোচনা করলেও সব, আলোচনা শুনলেও সব। এর মধ্যে একটি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক এনায়েত করলেন। তো আমরা সুযোগ পেয়ে সকলেই খুশি। তো সকলে খুশি, কথা বলেন সকলে খুশি না বেজার? খুশি। অল্প না বেশি? বেশি। আরো করে অল্প না বেশি? বেশি। চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা সকলেই প্রাণ ভরে মহব্বতের সাথে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার পূর্বে অনেক বক্তাগণ বলে গেছেন যে কোরআন হাদিসের কথাগুলি আজ আমাদের মুসলমানের ভালো লাগে না। এত বড় একটি প্যান্ডেল এখানে সাজানো হয়েছে, 90% মানুষ দোকানে পাশারি এদিক সেদিক ঘুরতেছে, এদিক সেদিক ঘুরতেছে। তো আশা রাখবো যে আপনারা যে আসছে নাকি আসছে উনি আসার আগ পর্যন্ত আমার সময়, উনি যদি 5 মিনিটের ভিতরে আসে শেষ, 10 মিনিটের ভিতরে আসলে 10 মিনিটে শেষ। তো আমি আশা রাখবো দোকান পাশারে যারা আছেন সবাইকে আহ্বান রাখবো যে আপনারা প্যান্ডেলে চলে আসুন, কোরআন হাদিসের কথাগুলো সঠিকভাবে শুদ্ধ নিয়ত নিয়ে, শুদ্ধ মনোভাব নিয়ে, নিড অ্যান্ড ক্লিন হার্ট নিয়ে শ্রবণ করার চেষ্টা করুন, নিশ্চয় ফায়দা হবে। প্রিয় ভাইরা আমরা সকলেই যেহেতু মুসলমান, এই সমস্ত ভালো কাজের মধ্যে যদি আমরা নিজের মনকে মনোনিবেশ না করি, নিজের মনকে যদি এই কোরআনের সাথে সম্পর্ক না গড়াই, তাহলে এটা হবে আমাদের জীবনের অত্যন্ত একটা ভুল সিদ্ধান্ত। ইট উইল বি দ্য গ্রেটেস্ট রং ডিসিশন ইন আওয়ার লাইফ। এটা আমাদের জীবনের সবচাইতে ভুল ধারণা হবে। ভাই কোরআন হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। এই কোরআন দিয়ে আমার জীবন সাজাতে হবে, এই কোরআন দিয়ে আমার সমাজ সাজাতে হবে, এই কোরআন দিয়ে আমার রাজনৈতিক জীবন সাজাতে হবে, এই কোরআন দিয়ে আমার পারিবারিক জীবন ডেকোরেট করতে হবে, এই কোরআন দিয়ে আমার পুরো দেশটাকে সাজাতে হবে। এই কল্পনা, এই ফিলিংস ও টেন্ডেন্সি আমার আপনার অন্তরে থাকতে হবে। কোরআন কি জিনিস? এটা হচ্ছে আল্লাহর বাণী, পবিত্র বাণী, যেটা পবিত্র নবী, মহান নবী, গোটা মানবতার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছরের জিন্দেগি বিলীন করে দিয়ে নিজের সময় ত্যাগ করেছেন, নিজের জীবন ত্যাগ করেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, নিজের জীবনের সমস্ত সময়কে এই কোরআনটাকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে নবীজি আমার দাঁত পর্যন্ত শহীদ করেছেন। তাইফের ময়দানে গিয়ে পাথরের আঘাত খেয়েছেন, রক্ত দিয়ে জুতা মোবারক লাল হয়ে গেছে, অনেক লাঞ্ছনা বঞ্চনা, অনেক বেজ্জতি, অনেক রূঢ় কথা নবীজিকে শুনতে হয়েছিল। সেই কোরআন আজ আমার ঘরে, কিন্তু পড়ার সময় নেই। সেই কোরআন আজ আমার ঘরে, পড়ার সময় নেই। সেই কোরআনের আজ আলোচনা এখানে হচ্ছে, শোনার সুযোগ নেই। মানুষ এখনো আবু জেহেলের বংশ, আবু জেহেলের বংশধর মানুষ হয়ে আজ আমরা এত সুন্দর একটি কোরআনের মজমা হচ্ছে,
মানুষ দোকান পাশারে ঘোরাফেরা করছে। যেমন এই কোরআনের আলোচনা নবীর জামানাও হতো, নবীজি কোরআনের আলোচনা শোনাতেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআনের বাণী শ্রবণ করাতেন। কিন্তু আবু জেহেল বলতো লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন লাআল্লাকুম তাগলিবুন। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলে, কাফেররা বলে, নবীজি যে কোরআন শোনায়, কোরআন পড়তেছে, শোনাইতেছে, এটা কি শুনো না? নেভার লিসেন দ্য কোরআন। সেখানে গিয়ে হট্টগোল করো, চিল্লাচিল্লি করো, সেখানে পরিবেশটাকে নষ্ট করে দাও, যেন মানুষ কোরআনকে সুস্থ মেজাজে, সুস্থ পরিবেশে কোরআনটাকে শুনতে না পারে। তোমরা যদি তা করতে পারো তাহলে শয়তানের বল, তোমাদের ক্ষমতা, তোমাদের পাওয়ার থেকে থাকবে। এই স্লোগানটা হচ্ছে মিস্টার আবু জেহেলের। স্লোগানটা কার? মিস্টার আবু জেহেলের। সেই মিস্টার আবু জেহেলের বংশধর এখনো বেঁচে আছে। তারাই এই দোকান পাশারে গিয়ে ভিড় করছে, আর তাদেরকে শয়তান উস্কানি দিয়েছে, আর বলতেছে লা তাসমাউ লিহাযাল কোরআন, সেটা শুনবে না, ওয়ালগাউ ফী, চিল্লাচিল্লি করো, শোরগোল করো, পরিবেশ নষ্ট করে দাও। যারা ভিতরে বসে আছে তারাও যেন কোরআনটাকে ভালো করে শুনতে না পারে, পরিবেশ বরবাদ করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই কি তোমরা জিতে যাবে, তোমাদের ক্ষমতা ঠিক থাকবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের প্রতিটি কাজকর্ম, জীবনের প্রতিটি চলাফেরার সময়, জীবনের সমস্ত কথাগুলি, জীবনের সমস্ত কার্যলিপি, আমার আপনার জীবনের সমস্ত কার্যপন্থাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে রেকর্ড করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের আলোচনা হচ্ছে, ওলামাগণ কোরআনের আলোচনা শোনাচ্ছে। আজ এখানে মুসলমান নেই, মুসলমান হয়ে ইমানদার দাবি করে দোকানে পাশারে ভিড় করতেছে, শোরগোল করতেছে। আর যে মানুষগুলি পাগলের মতো কোরআনের আশিক হয়ে, যে মানুষগুলি নবীর আশিক হয়ে, যে মানুষগুলি কোরআনের পাগল হয়ে মজমাতে বসে গেলেন, এই মানুষগুলির পরিবেশটাকে নষ্ট করার জন্য আবু জেহেলের বংশধর, আবু জেহেলের ভাই ভাতিজা যারা এই প্যান্ডেলের আশেপাশে শোরগোল করতেছেন, আপনাদের সমস্ত কুকর্ম আমার আল্লাহ রাব্বুল আলামিন মেমোরিতে সেভ করে রাখতেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আমার আপনার জীবনের সমস্ত কথা, আমার আপনার জীবনের সমস্ত কর্মলিপি আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 5টা জায়গায় রেকর্ড করে রাখেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সব কথাগুলি রেকর্ড করে রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি জায়গা থেকে যখন আমার আপনার জীবনের সমস্ত কথাগুলি কিতাব আকারে পেশ করে দেবে, আমার আপনার জীবনের সমস্ত চাল চলনগুলি, আমার আপনার সমস্ত ভুল চিন্তাধারা, কুকর্ম, সমস্ত জীবনের কর্মলিপিগুলি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যখন ফাঁস করে দিবেন রে বন্ধু, পৃথিবীর এই সমস্ত মানুষগুলি সেখানে ঝাড়ঝাড় করে কাঁদবে, চোখ দিয়ে ঝাড়ঝাড় করে পানি পড়বে, মানুষের অন্তরগুলি ফেটে যাবে। মানুষ সেদিন আফসোস করে বলবে, হায় আফসোস, কি হলো, জীবনে যত গুনার কাজ করেছি, লুকিয়ে ছুপে করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো পাওয়ার জানে না, পৃথিবীর কেউ জানে না, দেখে নাই, কেউ বুঝতে পারে নাই, নিজেকে অত্যন্ত সতর্ক সহকারে এই গুনার কাজগুলি করেছি। আমার আল্লাহ এত মহান, কেমন করে যেন কাজগুলি রেকর্ড করে রেখেছেন, আর সেই রেকর্ড করা কাজের জন্য আজ আমি জাহান্নামী হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। প্রভাব সবচাইতে খতরনাক রেকর্ড সিস্টেম হচ্ছে মানুষের গলায় আল্লাহ রাব্বুল আলামিন মেমরি ফিট করে দিয়েছেন। কথা কি বিশ্বাস হয়? মেমরি চেনেন তো? এই মেমরি বললে সকলে বলে, মোবাইলের মধ্যে যেহেতু সকলের মেমরি থাকে, মেমরি কথা বললে সকলে সহজ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজাম
মানসুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুল্লা ইনসানিন, কুল্লা মানে হচ্ছে প্রতিটি, ইনসান মানে হচ্ছে মানুষ, প্রতিটি মানুষের গর্দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মেমরি ফিট করে দিয়েছি। মানুষের জীবন হায়াত 60 বছর, 70 বছর, 30 বছর, 100 বছর, 80 বছর যাই হোক না কেন, এই সময় সীমার মধ্যে মানুষ তার জীবনে যত কথা বলে, মানুষ তার জীবনে কত কাজ করে, যত কর্ম করে, ওঠা বসা শোয়া কথা বলা, যত চাল চলন পৃথিবীতে মানুষ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানের মেমরিতে রেকর্ড করে দেই। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? ওয়া কুল্লু ইনসানিন আলজামনা, I have hand the almighty memory on the neck of each and every human being. আমি প্রতিটি মানুষের গর্দানে একটা অদৃশ্যমান কুদরতি মেমরি ফিট করে দিয়েছি। আর মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, মানুষের জীবন ব্যবস্থাপনায় রাত দিন 24 ঘন্টায় যত কাজ করে, যত কথা বলে, যে জায়গায় যায়, যত জিনিস দেখে এবং শুনে, সমস্ত তার জীবনের কর্মলিপিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানে ঝুলে থাকা মেমরিতে সেট করে দেই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই যে তোমার জীবনের সমস্ত কর্মলিপিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেমরিতে সেট করে দিলাম, তোমার মেমরির মধ্যে রেকর্ড করে দিলাম। সুতরাং এই মেমরিটা পৃথিবীর জমিনে তারাই করলেও কোনোদিন তোমরা বুঝতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কঠিন কিয়ামতের দিবসে যেমন বান্দা পৃথিবীতে মোবাইল ইউজ করে যখন মেমরিটা বের করার প্রয়োজন হয়, সকলে মোবাইলটাকে হাতে নিয়ে মেমরি কিন্তু টান মেরে বের করে না নাই? কথা বলে করে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই যে মেমরির সিস্টেম মোবাইলের মধ্যে করার তৌফিক দিয়েছেন আল্লাহ, আল্লাহ কুদরত বোঝানোর আল্লাহ রাস্তা করে দিয়েছেন রে বন্ধু। আল্লাহ পাক বলেছেন, অনুখরিজু লাহু, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের গর্দান থেকে মেমরিটাকে টান মেরে বের করব। সেটা কিভাবে বের করব? কিতাবাই ইয়ালকাহু মানশুরা, কিতাবের শেকেল দিব, কিতাবের শেপ দিয়ে বের করে দিব। এই কিতাবটা মেমরি হবে কিতাব। সেই কিতাবের স্রোত দিয়ে যখন প্রতিটি মানুষের সম্মুখে আমি পেশ করে দেব, মানুষ যখন তার সেই কুদরতি মেমরিটাকে কিতাব আকারে দেখবে, 60 বছরের গুনাহ, 70 বছরের সমস্ত জীবনের কর্মলিপি, সমস্ত জীবনের কথাগুলি পাই করে যখন মেমরিতে রেকর্ড পাবে, বান্দা সেদিন আফসোস করে আর কাঁদবে, আয় হাতা, আমি কি করলাম, কি হয়ে গেল, জীবনের সমস্ত কুকর্ম কুকথাই মেমরিতে রেকর্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মেমরিটাকে কিতাব আকারে তোমার সম্মুখে পেশ করে দিয়ে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি তোমার দুনিয়ার জগতে তোমার গর্দানের মধ্যে আমার কুদরতি অদৃশ্যমান মেমরি ফিট করে তোমার জীবনের সমস্ত কর্মলিপি আমি রেকর্ড করেছি। আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করলাম। এই কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত কর্মলিপি এই মেমরির মাধ্যমে কিতাবের রূপ দিয়ে তোমার সম্মুখে বান্দা আমি পেশ করে দিলাম। সুতরাং বলবে, ইকরা মানে হচ্ছে পড়ো, তুমি অধ্যয়ন করো, তোমার এই মেমরিটাকে তুমি নিজেই অধ্যয়ন করো, আর নিজেই সিদ্ধান্ত নিয়ে নাও যে বান্দা তোমার ঠিকানা জাহান্নাম না জান্নাতে হওয়া চাই, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। বুঝতে পারছেন কথা? আমি আপনি কোন কোয়ালিটির মুমিন, আমি আপনি কোন ধরনের মুমিন, এটা যদি আমি আপনি নিজে বুকে হাত দিয়ে চিন্তা করি, কথাগুলি বের হবে না, নাই ধরা পড়বে না? বলেন, কথা বলছেন না কেন? খারাপ লাগছে? খারাপ লাগছে না? প্রিয় ভাই আমার, সুতরাং সেদিন কিয়ামতের ময়দানে
পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী যখন তার কর্মলিপির সম্মুখে পেয়ে যাবে, যখন মানুষ অধ্যয়ন করবে, ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে মানুষের মাথার থেকে সেদিন এমন ঘাম ঝরা পড়বে, এমন ঘাম পড়া পড়বে, আর মানুষের চোখ দিয়ে এমন পানি পড়া পড়বে বন্ধু, ওই মানুষের 60 বছর জিন্দেগিতে এত ঘাম আর চোখের পানি পড়ে নাই। বুঝতেছেন কথা? আমার ভাইরা, এটা হচ্ছে সবচাইতে ভয়ানক রেকর্ড সিস্টেম। আমি আপনি চলাফেরা করি গর্দানে, সে রেকর্ড সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন। আর 2 নাম্বার ভয়ানক রেকর্ড সিস্টেম হচ্ছে এই যে জমিনের মধ্যে বসে আজ আমি আপনি কথাগুলি শুনছি, যেই জমিনে বসে আমরা বসে আছি, যেই জমিনে আমরা বসবাস করি, যেই জমিন থেকে আমরা ফসল গ্রহণ করি, যেই জমিনের মধ্যে আমরা সকলেই ঘরবার করি রে বন্ধু, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত কর্মগুলি রেকর্ড করার সিস্টেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সুবহানাল্লাহ। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, সিংহী যখন পেট মারবে, ফুৎকার যখন মেরে দিবে হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জমিনটা যখন কম্পমান শুরু হয়ে যাবে, জমিন যখন ফেটে যাবে, এই জমিনের মধ্যে মানুষের জীবনের সমস্ত কৃতিকলাপ, এই জমিনের মধ্যে যা কিছু দাবানো আছে, জিন্দা মুর্দা যা কিছু জমিনের তলদেশে আছে, এই সমস্ত জিনিস কিয়ামতের ময়দানে এই জমিন আল্লাহর আদেশে আল্লাহর সম্মুখে পেশ করে দিবে। সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কেঁপে উঠবে এবং ফেটে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আথqalaha, জমিনের মধ্যে যা কিছু দফন করা আছে, মুর্দা লাশ আছে, শুধু তাই না, এই মুর্দা লাশের সাথে সাথে এই লাশটা জীবিত অবস্থায় জীবনে যত কর্ম করেছে সকল কর্ম সহ জমিন সেদিন ভূমিহীন করে দিবে। সুবহানাল্লাহ। মানুষ সেদিন জমিনের মধ্যে যখন তার জীবনের সমস্ত কর্মলিপি উপস্থিত পাবে, সেখানে যখন প্রেজেন্ট পাবে, মানুষ সেদিন বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, what happened to this earth? Nothing is left in it. জমিনে কি হয়ে গেল? এই জমিনে কি হয়েছে? আমার জীবন দশায় যা কিছু করেছি, ভালো মন্দ যা কিছু করেছি, গুনাহ করেছি, লুকিয়ে করেছি, পৃথিবীর কেউ যদি না জানে, সেটা জানেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই সমস্ত জীবনের কর্মগুলি সেই জমির মধ্যে রেকর্ড হয়ে গেছে। কয়টা হলো ভাই? কয়টা হলো তাহলে? রেকর্ড সিস্টেম কয়টা ভুলে গেছেন? 1 নম্বরে মেমোরি। 1 নম্বরে কি? মেমোরি, যেটা মানুষের গর্দানে কে ফিট করেছেন? জোরে বলেন। আসলেন কতদিন? আল্লাহ। আসছে আইবা আসছে। আচ্ছা, মনে আছে একটা মেমোরি মানুষের গর্দানে ঝুলন্ত অবস্থা আছে, কেউ দেখি না, সেটা দেখে কে? আল্লাহ। নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আর 2 নম্বর হচ্ছে এই জমিন। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি জীবনে যত কথাই বলি না কেন, যত কাজ করি না কেন, সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন 2 কাঁধের ফেরেশতার মাধ্যমে কিয়ামত পর্যন্ত রেকর্ড করা সিস্টেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। Whatever is done by human being, each and everything is recorded by 2 sacred angels. Subhanallah. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে ও আমার বান্দা বান্দি, তুমি যত যাই করো না কেন, যত কথাই বলো না কেন, তোমার জীবনের ভালো কাজ মন্দ কাজ, ভালো কথা মন্দ কথা তোমার দোকানে অনবরত 4 দিন 24 ঘন্টা
12টা ফেরেশতা বসে থাকে। যখনই কথা বলো, যখনই কোনো কাজ করো, এই সমস্ত কাজগুলি রেকর্ড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের সঙ্গে দুটি ফেরেশতা সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, কিরামান মানে হচ্ছে রেসপেক্টেড অ্যাঞ্জেলস, সম্মানীয়, মোস্ট পাওয়ারফুল। দুটো ফেরেশতা আল্লাহ পাক সেট করে দিয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যাই করি না কেন সবকিছু সে জানে, বোঝে আর রেকর্ড করে। ভাষা কোনো উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পৃথিবীর মানুষ এমন কোনো কথা বলে না, পৃথিবীর মানুষের কোনো কথাই ফলানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, অর্থাৎ পৃথিবীর মানুষ মুখের দ্বারা যে কথা বলে না কেন, বডি স্ট্রাকচারের দ্বারা যে কর্মটা করে না কেন, সমস্ত কথা এবং কার্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো রেকর্ড করার সিস্টেম? তিনটা। এক নম্বরে মেমরি, মনে রাখবেন, কাজে লাগবে। দুই নম্বর হচ্ছে জমিন, তিন নম্বর হচ্ছে আমার কাঁধে দুই পাশে দুই ফেরেশতা। মনে আছে কি? মনে আছে? প্রিয় ভাইরা আমার, আরো অনেক সিস্টেম আছে, বলতে গেলে লম্বা হবে। এই তিনটাই সমাপ্ত করে দেবেন নাকি বলে? আরো দুটা সিস্টেম, এটা একটা ব্যাখ্যা দিতে হবে। বুঝতেছেন কথা? নামায় আমল, ওয়াউসি আল কিতাব ফাতারাল মুজরিমিন ويقولون ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। মানুষের নামায়নটাও হচ্ছে চতুর্থ নাম্বার। চতুর্থ নাম্বার কি? রেকর্ড সিস্টেম। বুঝতেছেন কথা? রেকর্ড সিস্টেম। আর 5 নাম্বার হচ্ছে, সেটা শুনবেন, মানুষের এই যে প্রতিটা পার্টস অফ বডির মধ্যে মানুষের কথাগুলি রেকর্ড করা থাকে। বুঝতেছেন কথা? আমার হাত আমার সমস্ত কথাগুলি মনে রাখে, আমার চোখ সমস্ত কর্মলিপি রেকর্ড করে রাখে, ক্যাপচার করে রাখে, আমার মেমোরি, আমার ব্রেন সব কথাই রেকর্ড করে রাখে, আমার পা আমার সমস্ত চালচলন রেকর্ড করে রাখে। সুতরাং কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন এই চারটা সাক্ষী পেশ করবে, বুঝতেছেন কথা? এক নম্বর সাক্ষী পেশ করবে মেমোরি। মেমোরি যখন খুলে মানুষের সম্মুখে পেশ করা হবে, মানুষে তখন বলবে, না না, মেমোরিটা গলত, এটা ভুল, এগুলো আমি করি নাই। আল্লাহ দুই নাম্বার সাক্ষী পেশ করবে জমিন। এই জমিনে যখন মানুষের সমস্ত কর্মলিপি পেশ করে দিবে, মানুষে বলবে আর কাঁদবে না, এটা মিথ্যা। অপরদিকে ভয় পাবে, এটাও মিথ্যা, নাকচ করে দিবে। কারণ মিথ্যা করতে করতে একটা মিথ্যার অভ্যাস গড়ে উঠছে। বুঝতে পারছেন কথা? বাটপারের একটা সীমা থাকা উচিত। কিয়ামতেও বাটপার বলে মুসলমান। বুঝতেছেন কথা? 3 নম্বর সাক্ষী, ফেরেশতার মাধ্যমে যখন নামায় আমলটা আমার সম্মুখে পেশ করা হবে, ফেরেশতার রেকর্ড সিস্টেম যখন রেজিস্টার নিয়ে পেশ করবে, সেটাও মানুষে নাকচ করে দিবে। 4 নম্বর সাক্ষী যখন বান্দার সম্মুখে পেশ করা হবে, 4 নম্বর সাক্ষী নামায় আমল যখন পেশ করা হবে, বান্দা সেটাকে নাকচ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে সঙ্গে সঙ্গে আমার আপনার জবান দিয়ে সাক্ষীগুলি নাকচ করে দেওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখটাকে তালা লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটি সাক্ষী বান্দা যখন কিয়ামতের ময়দানে নাকচ করে দেবে, বান্দা যখন বলবে না না, সমস্ত সাক্ষী হলো সব মিথ্যা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কিয়ামতের